স্টুডেন্টস, ইমপ্লিমেন্টেশনস অফ সেন্ট্রাল প্ল্যানিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাজ পার দ্য প্রফেসর এফ টেইলর তার সায়েন্টিফিক ম্যানেজমেন্টের মধ্যে বলেন যে প্রত্যেকটা কোম্পানিতে বা সেক্টরে যেখানে ওয়ার্কিং সিস্টেমসটা অপারেশনসটা যেখানে হচ্ছে, সেখানে স্পিড, টাইম এবং রুটিন এই তিনটে জিনিসকে ফলো করা খুব জরুরি। যদি এরকম দেখা যায় যে স্কিলফুল একটা লেবার বা স্কিলফুল একটা ওয়ার্কার বা তার কাছে উন্নত মানের যন্ত্রপাতিও রয়েছে, কাজ করার সমস্ত কিছু, তার পরিবেশ ঠিকঠাক আছে, কিন্তু তার রুটিন বা স্পিড বা টাইমিং সেটা কোনো ক্ষেত্রে সেটা বাধার সৃষ্টি করছে, তাহলে কিন্তু তাকে রেকটিফিকেশনস করতে হবে এবং তাকে পুনরায় কিন্তু তারপরে সে কাজে বহাল রাখতে হবে। সো ফর এক্সাম্পলস, আমাদের একটা জলেবি কচুরি সবজির দোকানে প্রত্যেক দিন বিকেল ৫টার মধ্যে ৫০০ জিলেবি ভেজে রেখে দিতে হবে। কারণ ৫টা বেজে ১০ মিনিটের মধ্যে সেখানে কাস্টমাররা আসা চালু হয়ে যায়। তো আমাদের যে স্টাফ আছে সে খুব সুন্দর জিলেবি তৈরি করে। কিন্তু ৯টায় আসার জায়গায় সে ১০টা থেকে কাজ শুরু করে এবং ৫টা পর্যন্ত সে খালি ৪০০টা জিলিপি বানাতে পারে। আমরা ১০০টা জিলিপির থেকে প্রত্যেকদিন পিছনে থেকে যাই। তো তাকে প্রতিদিনই এটা বোঝাতে হবে যে মানে প্রতিদিন যদি এরকম লস হয়, মানে তাকে প্রথমে ফার্স্ট পিক করো এবং তার সাথে কথা বলতে হবে, তাকে রেকটিফিকেশনস করতে হবে যে তোমার জন্য খালি আমরা ১০০ জিলিপিতে পিছনে চলে যাচ্ছি, আমাদের যে কম্পিটিটর আছে অন্য দোকানে সেখানে কাস্টমাররা চলে যাচ্ছে, এটা আলটিমেটলি আমাদের একটা লস হচ্ছে। এটা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে আলটিমেটলি একটা বড় রকমের লস আমাদের লং রানে বুক করতে হবে। তাই তোমাকে শুধুমাত্র স্কিলফুল হয়ে কাজ করলে হবে না, সেখানে তোমাকে যে টাইমিংস এবং রুটিন এবং কাজের স্পিড সেটা আরো বেশি বৃদ্ধি করতে হবে। তার মানে এই যে প্রোগ্রামিংটা হলো এটাকে বলা হয় রেকটিফিকেশনের প্রক্রিয়া। আর এই জায়গাতে গিয়ে পুনরায় এই সকল স্টোকটা ঠিক করে দিয়ে তাকে পুনরায় কাজে আবার নিয়োগ করতে হবে। এরপর পুরো ব্যাপারটাই কিন্তু ঠিক হয়ে যাবে। তো সামগ্রিক ব্যাপারটাকে আমরা এইভাবে রিলেট করতে পারি। থ্যাংক ইউ।